খেতে বসে কোন কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন, আসুন জেনে নেওয়া যাক। খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয়। খেতে বসে সম্পূর্ণ খাওয়া শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয়, কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান। যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে। খেতে বসে পা দোলানোর অভ্যেস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন, ফলে বাড়িতে অন্নের অভাব দেখা দিতে পারে। অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন, এটি একদম করা যাবে না। এর ফলে সংসারে দারিদ্র্য নেমে আসে। যতই অর্থ উপার্জন করুন না কেন, অভাব ছাড়বে না। খাবারের থালায় আঁকিবুকি কাটা একেবারেই অনুচিত। এটি বিশেষত শিশুরা করে থাকে, তবে এটি করা একেবারে উচিত নয়। এতে ঘরে অভাব প্রবেশ করে। খাবারের থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন। খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নিন। খাবার নষ্ট করা একেবারেই উচিত নয়।